হাই ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া কি করে একটা সিম্পল রেসিপি তৈরি করা যায় সেটাই শেয়ার করব। প্রতিদিনের মতো আজও আমি ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম কিছু রুই মাছ থেকে গেছিলো। তো ওই রুই মাছটাই আজকে রান্না করব। বাচ্চারাও কাটা ছাড়া মাছটা ভালো খেতে পারবে, তো ওটাই রান্না করব। রুই মাছটা বের করে ওটাকে একটু হলুদ, মরিচ আর নুন এবং যদি একটু চালের গুঁড়া ম্যারিনেশন করার সময় দেওয়া যায় তাহলে রুই মাছটা লেগে যায় না, ওটা একটু টাইট টাইট থাকে। অল্প তেল দিয়ে কড়াইতে ওতে রুই মাছগুলো ভেজে নিব। তো দেখতে থাকো। হয়েছে কি বন্ধুরা, আমরা হিন্দু সম্প্রদায়ে যতটা সম্ভব পেঁয়াজ রসুন কম খাবো ততটাই আমাদের জন্য ভালো। তোমরা অনেকেই বলতে পারো যে পেঁয়াজ রসুন তো একটা সবজি, ওটা খেলে এমন কি হয়? কিছুই হয় না, তবে ওতে উপকারিতাও আছে অপকারিতাও আছে। তবে হয়েছে কি জানো, ওটা আমরা জানি শাস্ত্রে আছে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর ছিল। দেবতারা ওদের যখন বধ করে তখন ওদের রক্ত এই পৃথিবীতে ভূমিতে পড়ে, সেই রক্ত দিয়েই পেঁয়াজ রসুন এই গাছটা পেঁয়াজ রসুনটা সৃষ্টি হয়েছে আর কি। তো আমরা মনে করি ওটা অসুরের রক্ত, ওইটা যদি আমরা বেশি গ্রহণ করি তো ওটা থেকে আমাদের যে 6 রিপু আছে ওই 6 রিপুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসল্য এইসব রিপুর যে উৎপীড়নটা আমাদের শরীরে সেটা বেড়ে যায় এবং আমাদের ভিতরে সেই যে শুভ শক্তি বা শান্তি বিনষ্ট করে এতে, আর আমাদের রাগ এগুলো বেড়ে যায়। তো এসব আমরা জেনেও এই পেঁয়াজ রসুনটা যদি একটু অ্যাভয়েড করতে পারি তাহলে হয়তো বা ভালো হয়। আর এটা ছাড়া যেসব তরকারি রান্না করা যায়, যেমন এই আমি এখন কুমড়া ভাজি করতেছি, এতে তো পেঁয়াজ রসুনের দরকার হয় না, এটা সহজ। দুপুরে রান্না করতে করতে একটু ক্ষুধা পেয়ে গেছিলো, তো দেখলাম যে কি খাওয়া যায়। নারকেলটা আমার একটা প্রিয় হেলদি খাবার, তো ওটা ছিল ঘরে, ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম আর এদিকে রান্নাও করতেছিলাম। তো সিম ছিল ঘরে, সিম দিয়ে মাছের ঝোল রান্না করব, ওই রুই মাছটা রান্না করব। তোমরা হয়তো বা ভাবতে পারো যে রুই মাছ রান্না করবে পেঁয়াজ রসুন ছাড়া, ওটা কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। মাছের ঝোলে পেঁয়াজ রসুন, তেল মশলা এগুলো বেশি দিলেই যে স্বাদ লাগবে তা নয়, ওতে ক্ষতিকর দিকও অনেক বেশি থাকে। তো যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, হেলদি খাবার একটা তৈরি করতে এবং সুস্বাদু হয় সেরকম কিছু খাবার তৈরি করে নেওয়া ভালো না? এই যেমন আমি রুই মাছটা রান্না করব, তোমরা দেখতে পাচ্ছ হলুদ দিলাম, মরিচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটা পেস্ট দিয়েছি জিরা এবং আদা পেস্ট করে ওটা দিয়ে দিয়েছি। এটাকে একটু জল দিয়ে ভালো করে সিমের ভিতরে ওটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে ওটা ফুটে উঠলে তার ভিতরে আমি মাছটা দিয়ে দেব। মাছের ঝোলটা হয়ে আসলেই একটু ওতে জিরে ফোড়ন দিয়ে দেব, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। তোমরা একদিন এইভাবে সহজ রেসিপি তৈরি করে খেয়ে নিও এবং বলো আমাকে যে কেমন হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ভালো থেকো সবাই, আজ এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।